গেলাম আমি? না 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 না, ধন্যবাদ চঞ্চলপুরি, ধন্যবাদ ধন্যপুরি আমাকে সাহায্য করার জন্য। ঠিক সময় এসে আপনারা আমাকে বাঁচালেন। পরিরা, এখনো বাঁচিনি আমরা সম্পূর্ণভাবে। করুণ ক্ষমা আমাকে, উঠতে হবে আমাদের আরো জোরে, না হলে পড়ে যাব আমরা এই তুষার ঝড়ের কবলে। চেষ্টা করে যাচ্ছে ডুবাডুবা এক, কিন্তু বেশি ঠান্ডার জন্য আমাদের পাখা পুরোপুরি খুলছে না, আরো জোরে আমরা উঠতে পারছি না। কিন্তু তুমি চিন্তা করো না ডুবাডুবা এক, আমরা তোমার কোনো ক্ষতি হতে দেব না। আসছে এই তুষার ঝড় আমাদের খুব কাছে। ওরো পরিরা, আরো জোরে। চিন্তা করো না ডুবাডুবা এক, আমরা রানী মহলের কাছে এসেই গেছি। আমাদের শুধু ভেতরে পৌঁছতে হবে, রানী মহলে যেতে হবে, তাহলে এই বরফের ঝড় আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। চঞ্চলপুরি, চলো আমাদের পুরো শক্তিকে কাজে লাগাই। হ্যাঁ ধন্যপুরি। না 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 না, একদম না, একদম না, না না, আমরা ফ্যামিলি নাম্বার 1 কম্পিটিশনে পার্টিসিপেট করব না। তাহলে কিসে নেব? কোনো রকম কম্পিটিশনে পার্টিসিপেট করছি না। বাবা, প্রাইজের নামটা তো শোনো। হ্যাঁ, এই প্রাইজের জন্যই আমি কম্পিটিশনে পার্টিসিপেট করছি না। হ্যাঁ, তাহলে পুরস্কারটা বদলে নিস। মা, সেটাই তো, যে কোনো খেলা খেলার মানসিকতা থেকেই খেলা উচিত, শুধু প্রাইজের জন্য নয়। ঠিক আছে, তো তুমি পুরস্কার নিও না। না না মা, পুরস্কারের জন্যই এসব হচ্ছে। দেখলে দেখলে দাদা, এখন দেখিনি, এখন দেখিনি, যখন অংশগ্রহণ করবে তারপর না দেখবে। কিন্তু বাবা, একবার প্রাইজের নামটা তো শোনো। না না না, শোনার দরকার নেই। যখন পার্টিসিপেটই করছি না তখন শোনার দরকার কি? না মানে না। কিন্তু বাবা, তুমি একবার প্রাইজটা শুনে নাও, কারণ তুমি প্রাইজ শুনে সারপ্রাইজ হয়ে যাবে। হ্যাঁ, আমি আমার মাথায় প্রাইজ রাখবো। রকি, কিপ বাইট। কিপ কোয়াইট মা। মানব, মেহের, বল্লু, শুনে নাও, আমরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করছি না। তার কারণ পুরস্কারে স্কুটার আছে। হ্যাঁ, তুই কি যায় আসে বাবা, যখন কম্পিটিশনে পার্টিসিপেটই না করলাম, তাহলে স্কুটারের ব্যাপারেই বা কি ভাববো? হ্যাঁ, হ্যাঁ, আমি এক্ষুনি গিয়ে অর্গানাইজার আঙ্কেলকে বলে আসছি যে আমাদের নাম কেটে দাও। হ্যাঁ, পুরস্কারে স্কুটার আছে তো কি? তোমার বাবার সিদ্ধান্ত পাথরের মতো কঠিন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্মিতা, আমার মনটা পাথরের নয় না। তাহলে কার দাদা? স্মিতা, আমি কি বলছি, যখন বাচ্চারা এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে চায় তখন আমাদের ওদের উৎসাহ দেওয়া উচিত, তাই না? হ্যাঁ, ওদের কারেজ, সাহস দেওয়া উচিত, তাই না? না না বাবা, তুমি প্রথমেই ঠিক বলছিলে। পুরস্কারের আর কি আছে, শুধু একটা স্কুটারই তো, তাই না? আর তার জন্য আমরা তোমার আদর্শ, তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে কি করে যেতে পারি? কিন্তু বাবারা, আমরা সবাই তোমরা সব ঠিক আছো তো? এখনো পর্যন্ত তো ঠিক আছে কেশপুরি, কিন্তু জানি না আর কতক্ষণ পরিলোক সুরক্ষিত থাকতে পারবে, বলা কঠিন।
আমি তো এত তেজি আর শক্তিশালী বরফের তুফান আগে কখনো দেখিনি। যদি পরীরা একটু দেরি করে উঠতো তাহলে হয়তো আমরা সবাই হয়ে যেতাম হিমের মূর্তি। হ্যাঁ কেশপুরী, এই তুষার ঝড়ে রাস্তায় যারাই আসছে তারাই বরফের মূর্তি হয়ে যাচ্ছে। কিছু করুন কেশপুরী। এবার কি হবে কেশপুরী? এটা তো ভালোই হলো যে মহলের জাদু শক্তির জন্য এখানে আবহাওয়ার কোনো প্রভাব পড়েনি, না হলে আমরাও এতক্ষণে বরফ হয়ে যেতাম। আমাদের তো এটাই ভয় লাগছে যে এই ঝড়ের আমরা বেশিক্ষণ সহ্য করতে পারবো না কেশপুরী। কিন্তু আমরা করবই বা কি? এখন আমাদের কাছে আমাদের জাদু দণ্ডটাও তো নেই। আমি জানি পরীরা, কিন্তু এই তুষার বর্ষণের হাত থেকে বাঁচার জন্য কিছু না কিছু তো ব্যবস্থা করতেই হবে। কিন্তু কি করব, কি করে করব, এটা তো আমিও বুঝে উঠতে পারছি না। কারণ এর আগে আমরা তো এমন পরিস্থিতির সম্মুখীন কোনোদিন হইনি। জেদি, এই ভয়ঙ্কর পড়িও না। আমরা ওনাকে বলেছিলাম এই পরিলোকের ওপর আঘাত করার জন্য, কিন্তু উনি এমন আঘাত করলেন যে আমরাও তাতে ফেঁসে গেলাম। রাগে আমি তোমাকে প্রথমেই বলেছিলাম কি? যে ভয়ঙ্কর পরী প্রচন্ড বিশ্বাসঘাতক। এখন বাকি সব পরীদের সাথে আমরাও এই তুষার ঝড়ে শেষ হয়ে যাব। না, তো গণেশ উৎসবে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ থেকে শুরু করতে চলেছি পরিবারের মধ্যে প্রতিযোগিতা, আর বিজয়ী পরিবার পাবে ফ্যামিলি নাম্বার 1 এর খেতাব। আর আমি পাবো স্কুটার। স্মিতা, দেখে নাও মহেশ আঙ্কেল, যত স্কুটারের স্বপ্ন দেখতে চাও। ঠাকুমা থাকলে ভালো হতো। হ্যাঁ তাহলে স্কুটারটা দেখতে পেতো, তাই না? হ্যাঁ, কিন্তু মা বললেন উনি ঘরেই থাকবেন। ঘরে গণেশ ঠাকুরের খেয়াল রাখার জন্য কাউকে চাই না। ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতায় 5টা প্রতিযোগিতা করানো হবে, আর 5টা প্রতিযোগিতার মধ্যে সবথেকে বেশি যে প্রতিযোগিতা জিতবে সে পাবে এই চকচকে নতুন স্কুটার। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্কুটারের ওপর। কোথায় হারিয়ে গিয়েছিলে তুমি? কি দারুণ না স্কুটারটা। এই ফ্যামিলি নাম্বার 1 প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 5টা ফ্যামিলির নাম হলো বর্মন ফ্যামিলি, কর্মকার ফ্যামিলি, পাল ফ্যামিলি, দত্ত ফ্যামিলি, ঢালি ফ্যামিলি। আর এর পরে আছে লাখানি ফ্যামিলি।
তাহলে চলুন সবার প্রথমে আমি আপনাদের প্রথম খেলা সম্পর্কে বলে দিই। আর আজকের প্রথম প্রতিযোগিতা হলো চামচ লেবুর কম্পিটিশন। সবাইকে চামচের ওপরে রাখা লেবুকে না ফেলে ফিনিশিং লাইনে পৌঁছতে হবে। তাহলে চলুন আপনারা ডিসাইড করে নিন আপনাদের ফ্যামিলি থেকে কে সবার প্রথমে আসবে। আমার মনে হয় এই আবহাওয়া নিজে থেকে বদলায়নি, বরং একে ভেবে চিনতে বদলানো হয়েছে। কিন্তু এরকমটা কেউ কেন করবে, আর কে? ব্যাপারটা খুব পরিষ্কার ভয়পুরি। এমন কেউ নিশ্চয়ই আছে যে আমাদের আর ভালোর শত্রু, আর সেই জন্য সে আমাদের এই পরিলোকের ক্ষতি করতে চায়। হ্যাঁ কেশপরি, এরকমই হয়েছে। যে এই বিপদে ফেলেছে সে ভালোভাবেই জানতো যে এই সময় বরফের ঝড়ের সাথে লড়ার জন্য আমাদের কাছে আমাদের জাদুদণ্ড নেই। তুমি ঠিকই বলেছ ভেদিপরি। আবহাওয়া এইভাবে হঠাৎ করে বদলে যাওয়া এমনি এমনি হতে পারে না। হ্যাঁ, আর এত খারাপ কাজ ভয়ঙ্কর পরি ছাড়া আর কেউ করতে পারেন না। হ্যাঁ পরীরা, এই ষড়যন্ত্র ভয়ঙ্কর পরই করেছে। আপনি এত বিশ্বাসের সাথে কি করে বলছেন রাগে জেদি পরি? কারণ গালপরি, এই ঠান্ডা তুষার ঝড় কাল দিক থেকেই আসছে। আর কাল দিক তো ভয়ঙ্কর লোকের দিকেই। তোমাদের ধারণা একেবারেই সঠিক। এই তুষার বর্ষণ নিশ্চয়ই ওই ভয়ঙ্কর পরীরই কাজ হবে। তার মানে বরফের ঝড়ের সাথে তো মোকাবিলা করতেই হবে, সাথে ভয়ঙ্কর পরীর সাথেও লড়তে হবে। কিন্তু আমরা এটা করব কিভাবে? আমাদের জাদুদণ্ড ছাড়া তো আমরা সকলেই শক্তিহীন। হ্যাঁ কেশপরি, আমাদের শীঘ্রই কিছু করতে হবে, না হলে পুরো পরিলোক বরফের তলায় ঢাকা পড়ে যাবে আর আমরা সবাই বরফের মূর্তি হয়ে যাব। না না, আমরা সবাই বরফ হয়ে যাবো। চঞ্চলপুরি, কিছু করুন। স্তব্ধপুরি, দন্তপুরি, আমরা সবাই বরফপুরের মূর্তি হয়ে যাব। কিছু করুন। কিছু বাঁচবে না, কিছু বেঁচে থাকবে না। ডুবা কিচ্ছু ডুবা বাঁচবে না। তুমি শান্ত হও। পরীরা, তোমরা দুশ্চিন্তা করো না, আমি আছি তো। আমি এই পরী লোক আর পরীদের কিছু হতে দেব না। আমি এই ভয়ঙ্কর পরীর চালকে কিছুতেই সফল হতে দেব না। আমি এক্ষুনি রানী পরীর সাথে যোগাযোগ করছি এবং তাকে সবকিছু জানাচ্ছি। হ্যাঁ কেশপরি, এটাই ঠিক হবে কেশপরি। হ্যাঁ, আমি এক্ষুনি তার সাথে যোগাযোগ করছি। রানী পরী, রানী পরী, রানী পরী, রানী পরী, রানী পরী, রানী পরী। কেশপরি, আমি বালবীরের সঙ্গে যোগাযোগ করছি। বালবি, 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 বালবি। শোন, চামচ লেবুর কম্পিটিশনে আমি দৌড়বো। বস, তুমি তোমার ওজন সামলাতে পারো না, তুমি চামচের উপর লেবু কি করে সামলাবে? বোকার দল, তোদের দুটো চামচাকে তো আমি সামলাচ্ছি, তাই চামচের ওপর লেবুও আমি সামলে নেব। আর এমনিও আমার চামচ থেকে লেবু নিচে পড়বে না।
বাহ বস, তোমার লেবু চামচের উপর আটকে দিয়েছো। বোকা, আরো জোরে বল। বাহ বস, চুপ। মানব, তুই যা। আমি না না, আমি নয়, আমি তো কত হালকা। চামচের ওপরে লেবুর ভাগটা যদি না নিতে পারি। আরে মানব, চামচে লেবু আছে, তরমুজ নয় যে তুই সামলাতে পারবি না। এক মিনিট মেহের, এখন তুই ডিসাইড কর যে কে যাবে। হ্যাঁ, আমাদের মধ্যে থেকে বল্লু যাবে। হ্যাঁ, আমি আমি না মেহের। বল্লু, আজ তুই প্রুফ করে দে যে তুই লল্লু নয়। মেহের, আমি তো এটা পারি না। আর আমি তো লল্লু। রকি কাকা, বল্লু, আমার তোর উপরে পুরো বিশ্বাস আছে যে তুই এই রেসটা নিশ্চয়ই জিতবি, কারণ তুই সবকিছু সামলিয়ে নিতে পারিস। তাহলে লেবু আর চামচের খেলাটা তো কিছুই না, এটা তো তুই খুব সহজেই জিতে যাবি। বল্লু, তোর বোন এত করে বলছে যখন ওর কথা শোন না। তো ঠিক আছে, যদি তুমি আমাকে এতটাই বিশ্বাস করছো, আমি সম্পূর্ণ চেষ্টা করব যাতে আমি তোমার বিশ্বাসটা না ভাঙি। চল প্র্যাকটিস করে নে। হ্যাঁ।